এক ভাই প্রশ্ন করেছেন, আমরা অফিসে বা কর্মস্থলে ইবাদত বন্দেগী ও নেক কাজের তেমন কোনো সময় পাই না। অফিসের পর বাকি যে সামান্য সময় পাই, এর মধ্যে আমরা কি কি আমল করতে পারি এবং এ সময়কে কিভাবে কাজে লাগাতে পারি? প্রিয় দর্শক, আল্লাহর ইচ্ছায় 2 মিনিটে আপনি যে যে আমলগুলো করতে পারেন সেই সম্পর্কেই এখন আলোচনা করছি। নম্বর 1, 1 মিনিটে আপনি সূরা ফাতিহা মনে মনে দ্রুত গতিতে 3 বার পড়তে পারেন। কেউ কেউ হিসাব কষে দেখিয়েছেন, একবার সূরা ফাতিহা পড়লে 600টিরও বেশি নেকি পাওয়া যায়। তাই আপনি যদি 3 বার সূরা ফাতিহা পাঠ করেন, তবে আল্লাহর ইচ্ছায় 1800 এর বেশি নেকি হাসিল করবেন। এত নেকি আপনি 1 মিনিটেই পাচ্ছেন। নম্বর 2, 1 মিনিটে আপনি সূরা ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ মনে মনে দ্রুত গতিতে 20 বার পড়তে পারেন। এই সূরা একবার পাঠ করলে কুরআন শরীফের 1/3 পড়ার সমান সওয়াব পাওয়া যায়। তাই আপনি যদি এই সূরাটি 20 বার পাঠ করেন, তবে তা 7 বার কোরআন পড়ার সমতুল্য। অতএব আপনি যদি এই সূরাটি প্রতিদিন 1 মিনিটে 20 বার পাঠ করেন, তবে মাসে আপনার 600 বার পাঠ করা হয় এবং বছরে 7200 বার পাঠ করা হয়, যার সওয়াব 2400 বার সম্পূর্ণ কোরআন পড়ার সমতুল্য। নম্বর 3, 1 মিনিটে আপনি আল্লাহর কিতাবের 1 পৃষ্ঠা পাঠ করতে পারেন। নম্বর 4, 1 মিনিটে আপনি আল্লাহর কিতাবের ছোট্ট একটি আয়াত মুখস্থ করতে পারেন। নম্বর 5, 1 মিনিটে আপনি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি 100 বার পড়তে পারেন। যে ব্যক্তি একদিনে এই দোয়াটি 100 বার পড়ে, তার সমস্ত গুনাহ মাফ করে দেওয়া হয়, যদিও তা সমুদ্রের ফেনার সমান হয়। নম্বর 6, 1 মিনিটে আপনি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম 50 বার পড়তে পারেন। এই দুটি এমন বাক্য যা পড়তে খুব সহজ, আমলের পাল্লাতে অনেক ভারী হবে, রহমানের নিকটে অতি প্রিয়, যেমনটি বর্ণনা করেছেন ইমাম বুখারী ও ইমাম মুসলিম রহমতুল্লাহি আলাই। নম্বর 7, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার পাঠ করা যা কিছুর উপর সূর্য উদিত হয়েছে সব কিছু থেকে আমার নিকট অধিক প্রিয়। হাদিসটি বর্ণনা করেছেন মুসলিম রহমাতুল্লাহ আলাই। আপনি 1 মিনিটে বাক্যগুলো 18 বারের বেশি পড়তে পারেন। এই বাক্যগুলো আল্লাহর নিকট সবচেয়ে প্রিয়, এগুলো সর্বোত্তম কথা এবং আমলের পাল্লাতে এগুলোর ওজন অনেক বেশি হবে, যেমনটি এ মর্মে বর্ণিত সহিহ হাদিসসমূহে এসেছে। নম্বর 8, 1 মিনিটে আপনি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, অর্থ কোনো উপায় সামর্থ্য নেই, কোনো শক্তি নেই আল্লাহ ছাড়া, 40 বারের বেশি পড়তে পারেন। এ বাক্যটির সওয়াব জান্নাতের জন্য সঞ্চিত অমূল্য রত্ন, যেমনটি বর্ণিত হয়েছে সহিহ বুখারী ও সহিহ মুসলিমে। একইভাবে এটি কষ্টসাধ্য দায়িত্ব বহন ও কঠিন কাজসমূহ আঞ্জাম দেওয়ার ক্ষেত্রে এক মহা ঔষধ। নম্বর 9, 1 মিনিটে আপনি লা ইলাহা ইল্লাল্লাহ, অর্থ আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, প্রায় 50 বার পড়তে পারেন। এটি সর্বশ্রেষ্ঠ বাক্য ও তাওহীদের বাণী। এটি কালিমায়ে তাইয়্যিবা, উত্তম বাণী ও সুদৃঢ় বাক্য। যে ব্যক্তির শেষ কথা হবে এই বাক্য, তিনি জান্নাতে প্রবেশ করবেন। এছাড়াও এর ফজিলত ও মর্যাদার ব্যাপারে আরও অনেক বর্ণনা রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন ভিডিওতে বর্ণিত আমলগুলো আমাদের সবাইকে বেশি বেশি করার তৌফিক দান করুন, আমিন।